গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভগবানের কৃপায় ভালোই আছো। আজকে মার্চ মাসে 23 তারিখ। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। চা খাওয়া হয়ে গেছে, মাছ আনা হয়ে গেছে বাজার থেকে। ফুল গাছগুলো একটু তোমরা দেখে নাও। যে টমেটো গাছ দেখো, ফুল ধরেছে, হবে কি না জানি না। টমেটো পিটুনিয়া দেখো এখনও ফুটছে। চন্দ্রমল্লিকা এই যে হলুদ রং আর সাদা রঙের একটা ফুটে রয়েছে আর ফুটছে এগুলো। এই জবা গাছ, লক্ষ্মী জবা ফুটেছিল, তুলে নিয়েছি পুজো দেওয়ার জন্য। এই যে স্থলপদ্মর গাছ, আর এই যে পুঁই শাক হয়েছে দেখো, পুঁই গাছ, একটা নয়নতারা, আর এই যে কুমড়ো গাছ। এই যে দেখো ভোলা মাছ নিয়ে এসেছি, কি সুন্দর দেখতে ভোলা মাছগুলো, লাল লাল, আবার মাঝখানে কালো কালো চিটচিট। ভাত উতলে গেছে, আর এই যে কচু শাক সেদ্ধ করতে দিয়েছি। কালকে হাজব্যান্ড কেটে নিয়ে এসে কেটেও দিয়ে পরিষ্কার করে দিয়েছে। আজকে ধুয়ে সেদ্ধটা বসিয়েছি রান্নার জন্য। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। হাজব্যান্ড কাজে চলে গেছে কলকাতায়, আর ছেলে যাচ্ছে তার মামার বাড়ি, মানে আমার বাপের বাড়ি। থাকবে কদিন, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ছুটি পেয়েছে, কোথাওই যায়নি এখনো পর্যন্ত। ছেলে মামার বাড়ি যাচ্ছে, টোটো স্ট্যান্ড অবধি দিয়ে আসি গিয়ে। ছেলেকে টোটোয় তুলে দিলাম, চলে গেল। একা একা যাচ্ছে মামার বাড়ি, একা একা যাওয়ার খুব শখ। তো বন্ধুরা, স্নান করে উঠলাম, শাড়ি পরেছি দেখো আজকে। হাজব্যান্ড তো পুজো দিয়েই গেছে, আর পুজো দেওয়া লাগবে না। আর ছেলে পৌঁছে গেছে তার মামার বাড়িতে। রান্নার বাসন, জলখাবারের বাসন সব মেজে কাচাকুচিও করেছি। কাচাকুচি করে তারপর স্নান করলাম। এখন এই যে ব্লাউজ নিয়ে আর টিভি চালিয়ে সিরিয়াল দেখতে দেখতে বসেছি। একটু বাদেই ভাত খেয়ে নেব। ভাত বেড়ে নিয়েছি, সেদ্ধ ডাল, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর যে কচুর শাক আর ভোলা মাছ। সিম্পল মেনু। তাহলে এখন ভাতটা খেয়ে নিই বন্ধুরা। তো ব্লাউজ কমপ্লিট করে নিয়েছি, ব্লাউজ এবার দিতে যাচ্ছি। দেওয়া নেওয়া হয়ে গেছে। এই যে ব্যাগ, মেঘ করে আছে খুব, তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি, তাই বাইরে জামা কাপড় আছে, তুলতে হবে গিয়ে। বাড়ি এসে গেছে অনেকক্ষণ, তাড়াহুড়ো করে সব কাজ সেরে নিলাম। ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছিল, শুরু করে দিয়েছে। এখন আবার বন্ধই আছে, কিন্তু মেঘ করে আছে আকাশে। জামা কাপড়গুলো সব এখানে ঘরে মেলে দিয়েছি। ফার্স্ট জামা কাপড়গুলো তুললাম, তারপর এঁঠো বাসন ছিল আমার আর বড় ছেলের, সেগুলো মাজলাম। ঠাকুরের বাসন ধুয়ে জল তুললাম, দুটো বালতি ফাঁকা ছিল সেগুলো ভরলাম। এখন গামলা ভরছে, এটা ভরে গেলেই একটু শোবো, রেস্ট নেব। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আমার এটাই শোয়ার টাইম। এই যে কালো গামলাটা ভরে গেল, কলটা বন্ধ করে দেবো, তারপর ঘরে চলে যাবো। বৃষ্টি হবে বলে ভেবে তো গাছগুলোতে জল দিলাম না, দেখা যাক বৃষ্টি হয় কি, নাহলে পরেও জল দিতে পারবো। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া হয়ে গেছে, ঘুমিয়েছিলাম, তোমাদের বললাম তখন যে ঘুমাবো। ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে একটু মুড়ি খেয়েছি আলু সেদ্ধ দিয়ে। ডালের মধ্যে আলু সেদ্ধ ছিল, সেটা দিয়ে চা খাইনি আজকে। আর ছোলা ভিজানো ছিল, ছোলাটা ভাজতে দিয়েছি, হয়েই গেছে ভাজা। ছোলা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। আর এই যে লেবু কেটে রেখেছি, আর এই যে চাট মশলা এর মধ্যে দিয়ে দেবো, তারপর খাবো। মাখা হয়ে গেছে, নিয়ে বসে পড়েছি, খাবো এখন। পর ফেরত আসলাম বন্ধুরা। এখন বাজে রাত 9টা। ভাত নেবে গেছে, ডাল তরকারি সমস্ত কিছু গরম করা হয়ে গেছে। একটু ঘরদোর পরিষ্কার করলাম। দিনের বেলা রান্না বান্না, দোকান বাজার, এসব কাচা কুচি, বাসন মাজা, এইসব কাজ করতে করতে একদম সময় পাই না। আমি এই রাত্রির বেলা করে ঘরদোর পরিষ্কার করি, মানে হচ্ছে তোমার ড্রেসিং টেবিল, আলনা, আলমারি গুছানো, আলমারি মোছা, বাইরেটা ড্রেসিং টেবিল মোছা, পরিষ্কার করা, ধুলো টুলো পড়েছে সেগুলো সব রাত্রেবেলাই করি, আবার পরিষ্কার করি। তাই সেটাই করছিলাম এখন। তারপর এখন একটু শুয়ে শুয়ে টিভি দেখবো, দেখে তারপর আবার ব্লাউজ করবো, হেম করবো। এখন রাত 11:30 বাজে। এখন হাজব্যান্ড বাড়ি আসলো কাছ থেকে, একটা গিফট পেয়েছে দেখো, পাঞ্জাবি। এই যে পাঞ্জাবিটা গিফট পেয়েছে, যার কাছে কাজ করে সে দিয়েছে। খুব সুন্দর কালারটা। তো বন্ধুরা, আর কিছু দেখানোর নেই, এখানেই আমার ব্লগটা শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্ট করো। যে যেখানেই থাকো ভালো থাকো,
সুস্থ থাকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আগামী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।